নমস্কার বন্ধুরা, আজকে থেকে আমাদের রিজনিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক ঘড়ি চ্যাপ্টার শুরু করব, যেটা আমরা দেখেছি বিভিন্ন এক্সামে পরীক্ষায় কোশ্চেন দিই। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা ঘড়ি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা টাইপ ওয়াইজ পড়ব, পরপর আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখব। তাহলে ঘড়ির যে ফার্স্ট টাইপ আমাদের হবে টাইপ ওয়ান। ঘড়িতে যে ফার্স্ট টাইপ আমরা দেখব টাইপ ওয়ান। সেই টাইপ ওয়ানে আমরা কি দেখব? দেখব দর্পণ প্রতিবিম্ব। কি দেখবো বন্ধুরা? দর্পণ প্রতিবিম্ব। যে একটা ঘড়ি দর্পণ প্রতিবিম্ব কেমন হয়, প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, তো চলো দেখা যাক। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেসিক, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ট্রিক। দেখো, একটা ঘড়িতে যদি 3টি বাজে, কটা বাজে? 3টি বাজে, তাহলে ঘড়ির কাঁটা থাকে কি এরকম। ঘড়িতে যদি 3টে বাজে তাহলে ঘড়ির কাঁটা থাকে এটা, এটা 3, এটা 12। এটা যদি তুমি দর্পণের সামনে রাখো, কোনো দর্পণের সামনে রাখো এইভাবে, তাহলে আমাদের কটা দেখাবে? তাহলে নিশ্চয়ই আমাদের সেটা দেখাবে কি, দর্পণে কি হয়, বাঁদিকের জিনিস ডান দিকে হয়। তাহলে বাঁদিকের জিনিস যদি ডান দিকে হয় তাহলে আমাদের জিনিসটা এরকম দেখাবে, তখন সেটা হয়ে যাবে 9টা। কটা হবে? 9টা। তাহলে ঘড়িতে তখন আমরা দেখবো যে 9টা বাজছে। কটা বাজছে? 9টা বাজছে। তো এটা তো ছিল আমাদের বেসিক পদ্ধতি, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এই কোশ্চেনই করবো কিভাবে আরো সহজে বা সঠিক হবে। দেখো, এটা করার জন্য আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব, এটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো। এক, কি করব, যখন মিনিটের ভ্যালু থাকবে না, মিনিটের ভ্যালু দেওয়া থাকবে না, কিরকম? ওই কোশ্চেনটা যদি 3টি বাজতো তাহলে কি করতাম? 3টি বাজলো, তখন আমরা যেটা করব সেটা সরাসরি 12 থেকে বিয়োগ করব। কি করব? 12 থেকে বিয়োগ করব। তাহলে আমাদের দর্পণে হবে 9টা বাজছে। কটা বাজছে? 9টা বাজছে। ঠিক আছে, যদি 4টি থাকে কি করব? 4টি থাকে, 12 থেকে 4কে বিয়োগ করে দেবো, তাহলে কটা বাজছে? 8টা বাজছে। কটা বাজছে? 8টা বাজছে। যদি আমাদের থাকে যে 6টা থাকে তাহলে কি করব? 6টা থাকলে কি করব? 12 থেকে বিয়োগ করব, তাহলে আমাদের কটা দেখাবে? 6টা দেখাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের মিনিটের ভ্যালু দেওয়া না থাকে তাহলে সরাসরি আমরা 12 থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, দেখো যেখানে আমরা করেছি 12 থেকে বিয়োগ করেছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের জন্য বাড়ির যে কাজ, যদি ঘড়িতে 5টা বাজে তাহলে কটা হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, বেশ, আমরা দেখবো এটারই সেকেন্ড। এবার যেটা আমরা দেখবো বন্ধুরা সেটা হচ্ছে যদি মিনিটের ভ্যালু দেওয়া থাকে, মিনিটের ভ্যালু যদি এবার দেওয়া থাকে তখন কি হবে? যদি মিনিটের ভ্যালু দেওয়া থাকে, যেমন তোমার সামনে আমি উদাহরণ দিচ্ছি যে 3টি 30 বাজছে। কটা বাজছে? 3টি 30 বাজছে। তাহলে আমাদের কি হবে? দেখো, এবার যখন মিনিটের ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি বিয়োগ করবো 11:60 থেকে। কত থেকে? 11:60 থেকে। তাহলে 3টি 30 থেকে 11:60 বিয়োগ করি, তাহলে বাজছে আমাদের 8টা 30। তাহলে ঘড়িতে দেখাবে 8টা 30 বাজছে। কটা বাজছে? 8টা 30। ঠিক আছে, আরেকটা মান তোমরা দেখো, 4টি 45। যদি দেওয়া থাকে যে ঘড়িতে 4টি 45 বাজছে, তাহলে দর্পণে কটা দেখাবে? তাহলে অবশ্যই আমরা কি করবো? 11টা 60 থেকে বিয়োগ করবো। তাহলে 4:45 বিয়োগ করে দেবো 11টা 60 থেকে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 7টা 15। তাহলে যদি ঘড়িতে 4টি 45 দেখায় সেটা আমাদের দেখাবে 7টা 15। যদি 3টি 30 দেখায় তাহলে সেটা আমাদের দেখাবে 8টা 30। কটা 30 দেখাবে? 8টা 30 দেখাবে। ঠিক আছে, তাহলে যদি মিনিটের ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে 11:60 থেকে। যদি মিনিটের ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমরা বিয়োগ করব সরাসরি 12 থেকে। বেশ, এই ঘড়ি বাদেও আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন প্ল্যাটফর্মে একটা ঘড়ি দেওয়া থাকে যেখানে 24-এর হিসাবে ঘন্টা দেওয়া থাকে, 24-এর কাটা হিসাবে ঘন্টার কাটা যেটা দেওয়া থাকে। সেই ঘড়িতে হলে কি করবো? যেমন আমি তোমাদের সামনে একটা উদাহরণ লিখছি, ধরো 22টা 10, তাহলে 22টা যদি 10 হয় তখন আমাদের দর্পণে কটা দেখাবে? তখন আমরা কি করবো? হয় তুমি প্রথম কাজ করে 22টা 10কে আগে 12টার ঘন্টা হিসাবে তুমি ভাগ করে নাও, তাহলে এটা কত হবে? 22টা 10 মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছি? তাহলে তোমার 22টা 10 মানে হচ্ছে এটা 10টা 10। কটা 10? 10টা 10। এবার তুমি কি করো? 11:60 থেকে বিয়োগ করে দাও, 11:60 থেকে বিয়োগ করে দাও। তাহলে 11:60 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে 1:50। ঠিক আছে, বা তুমি ডিরেক্ট এসব কনভার্ট না করে ডিরেক্ট একটা কাজ করো, 23:60 থেকে বিয়োগ করে দাও, 23:60 থেকে বিয়োগ করে দাও 22টা 10। তাহলে 23:60 থেকে 22টা 10 বিয়োগ করলে দেখো 1:50 চলে আসছে। তো যদি একভাবে তোমরা করতে পারো, উত্তর একই আসবে। হয় তোমরা এটাকে আগে 12টার হিসাবে ভাগ করে নাও, আর না হলে সরাসরি 23:60 থেকে বিয়োগ করো, 23:60 থেকে বিয়োগ করো, যেটা ইচ্ছা সেটা করো। দেখো, আর তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 21টা 30। এটা কমেন্ট করে জানাবে যে দর্পণে কটা বাজছে। বেশ, এছাড়াও এটা তো আমরা প্রায় সকলেই করেছি, এছাড়াও আমাদের আরেক ধরনের কোশ্চেন যেটা একটু অ্যাডভান্স লেভেলে হয় সেটা দেখবো যে সেটা কিভাবে হচ্ছে। দেখো, যদি ঘড়িতে দেওয়া থাকে 2:10 এই ধরনের যদি কোশ্চেন থেকে থাকে তখন আমরা কিভাবে এটাকে সলভ করব? তখন দর্পণে অ্যাকচুয়ালি কটা দেখাবে? এই ধরনের কোশ্চেন হলো আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখা যাক এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। দেখো, সলভ একই রকম ভাবে করব। কি করব? সেই 11:60 থেকে বিয়োগ করব, 11:60 থেকে আমরা বিয়োগ করব, যে কটা আছে? 2, 10, 10, 11।
বিয়োগ আমরা 11 60 থেকে করি। দেখো 11 থেকে তুমি যদি 2 বিয়োগ করো সেটা কত হবে? 9 হবে। ব্যাস, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বিয়োগ ফল হচ্ছে এই জায়গাটায় আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটায় তোমাকে কিচ্ছু ভাবনা চিন্তা করতে হবে না। একটা সিম্পল জিনিস করতে হবে। কি করতে হবে? যে এই যে 11 আছে, এই 11 থেকে প্রথমে তুমি 10 কে বিয়োগ করো। কতকে বিয়োগ করো? 10। তাহলে এটা কত হবে? 1। নিচে 11 বসিয়ে দাও। নিচে কত বসিয়ে দাও? 11 বসিয়ে দাও। আর এই যে 60 থেকে তুমি 10 টাকে বিয়োগ করবে, এই 60 থেকে 10 বিয়োগ করলে 50। কত হয়? 50। কিন্তু আমরা এখানে 50 লিখবো না, লিখবো 49। তাহলে এটার অ্যান্সার হবে 9 49 1/11। 9 49 1/11। ঠিক আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি এরকমই অঙ্ক। দেখো 3 15 3/7। 3 15 3/7। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা আমরা যেভাবে করব, দেখো একই পদ্ধতি। কি বললাম? 11 60 থেকে বিয়োগ করব। 11 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 11 থেকে বিয়োগ করলে কত হবে? 8 হবে। 8 হবে। আর আমরা যদি 60 থেকে এটাকে বিয়োগ করি, তার নিয়ম তোমাকে কি বললাম? যে এই যে 7 আছে, 7 থেকে আগে 3 কে বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 4। তাহলে 4/7 তুমি বসিয়ে দাও। আর এই যে 15 আছে, এই 60 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 45। কিন্তু আমরা এখানে 45 লিখবো না, তার থেকে এক কমিয়ে নিব। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 8 44 4/47। তোমাদের আমি একটা হোমওয়ার্ক হিসেবে বাড়িতে কাজ দিলাম, সেটা হচ্ছে 5 6 1/5। 5 6 1/5 এইটা যদি থাকে সেটা দর্পণে কি দেখাবে? অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এতদূর। আমরা পরবর্তী যে টপিক সেখানে জল প্রতিবিম্ব শিখব। ধন্যবাদ।